প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা ঠিক কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্চে কথা বলে, আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে, উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিই। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমাদের আরো বিস্তারিত আমরা জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ সামালেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর। কার্যত তোমাকে বলে দেবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা বললেন সেখান থেকে স্পষ্টত যে বক্তব্য তিনি রাখছেন, তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে তিনি একটা জায়গায় তিনি পুরোটা শোনেননি, কিন্তু একটা জায়গায় তিনি শুনেছেন যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত তিনি যেখানে বলছেন যে আই অ্যাপ্রোচ বিজেপি এবং বিজেপি অ্যাপ্রোচড মি, এই যে এই সেন্টেন্সে তিনি বলছেন যে এখানে কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যা রায় দিয়েছেন সেই রায় যখন তার চেয়ারে বসে তিনি জাজের চেয়ারে বসে রায় দিয়েছেন, শুনানি চলেছে, সেই সমস্ত কিছুর সময় কিন্তু কার্যত তার বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল। সেটা তিনি বলছেন যে হয়তো এটাই কিন্তু খুব স্পষ্ট হচ্ছে ওই স্টেটমেন্টের মাধ্যমে। ফলে স্পষ্টত দুর্নীতির ইস্যুতে অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যা যা রায় দিয়েছেন সেই রায়গুলোর নিরপেক্ষতা নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি বলছেন না, তিনি বলছেন যে এক্ষেত্রে এই থেকে বুঝতে হবে, বাকিটা তিনি জনগণের ওপর ছাড়ছেন, যে সাধারণ মানুষের ওপর ছাড়ছেন, যে তারাই বিচার করে নি যে এক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি যখন চেয়ারে বসেছিলেন তখন তিনি তার সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল, সেটা অভিজিৎ গাঙ্গুলির স্টেটমেন্ট থেকে স্পষ্ট হচ্ছে। মানে সেই জায়গা থেকে কিন্তু কার্যত বলাই যেতে পারে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে একদম সরাসরি না বললেও কিন্তু তার যে দুর্নীতির ইস্যুতে তার যা যা জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টের নিরপেক্ষতা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও তিনি বলছেন যে এক্ষেত্রে ডায়মন্ড হারবার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নাম না করলেও তার নামে তাকে ইঙ্গিত করে যে তথ্যগুলো দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি যে কথা বলেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে এক্ষেত্রে বিজেপির লিডাররা কখনোই তাকে সরাসরি তার নাম নিয়ে কিছু বলেন না এবং এক্ষেত্রেও কার্যত ভাব পাচ্ছে তাকে বলা হয়েছে। কিন্তু তার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর যা যা বলেছেন তার মধ্যে, সেটা হচ্ছে যে কোনোভাবে যেখানে তিনি বলছেন যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি, এবং অর্থাৎ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে কার্যত এর থেকেই বোঝা যাচ্ছে যে তিনি নিজে মুখ ফসকে বা কোনোভাবে হয়তো যেটা বলছেন এই স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু কার্যত বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি যখন চেয়ারে বসে রায় দিয়েছেন, জাজের চেয়ারে বসে রায় দিয়েছেন বা যখন শুনানি হয়েছে সেই সময় তার সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল। বাকিটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাকিটা আমি জনগণের উপর ছাড়ছি, জনগণ এরপরে এই লাইনের কি মানে তারা সেটা বিচার করুন। অর্থাৎ কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতি ইস্যুতে যে বিভিন্ন ইস্যুতে যে রায় দিয়েছেন সেই রায়গুলো কার্যত কতটা নিরপেক্ষ ছিল সেই প্রশ্নটার দিকে সেই দিকেই কিন্তু কার্যত ইঙ্গিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলির যে রায় সেই রায়গুলো কতটা নিরপেক্ষ ছিল সেই দিকেই কিন্তু কার্যত ইঙ্গিত করছেন, যেখানে তিনি বলছেন চেয়ারে বসে কিন্তু কার্যত সেই সময় বিজেপির সঙ্গে যে যোগাযোগ ছিল সেটা স্পষ্ট হচ্ছে জাস্টিস গাঙ্গুলির আজকের এই স্টেটমেন্টের মাধ্যমে। ধন্যবাদ শ্রেয়সী। আর আমরা শুনে নেব প্রাক্তন বিচারপতির বিজেপির সঙ্গে যোগাযোগের প্রেক্ষিতে কি তার বক্তব্য ছিল, যার প্রেক্ষিতে এহেন মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে আপনার কি মতামত? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমি জানি না, আমার কাছে সব নাম করবেন না।
আমি এসব নাম উচ্চারণও করি না। আপনি প্রেস কনফারেন্সে বলছিলেন যে একজন সেনাপতি পরিচয় দিয়ে তার নাম কেউ কেউ সেনাপতি বলে কাউকে বলেন, অভিহিত করেন। আমি তো তালপাতার সেপাই ছাড়া কিছু দেখি না। ফুঁদলে উড়ে যাবে। সে জোরালো ফুঁটা এখনও পাইনি, অপেক্ষা করুন, পেয়ে যাবেন। যে সেনাপতি তালপাতার সেপাই দেখা যাবে। ডায়মন্ড হারবারে দাঁড়ালে আপনার কী মনে হয়, যদি আপনার ডায়মন্ড হারবার দাঁড় করানো হয় তাহলে আপনি কী করতে চ্যালেঞ্জ, কতটা ফাইট দিতে পারবেন? ফাইট ডায়মন্ড হারবার দাঁড়ালে আমি জিতবো। ডায়মন্ড হারবারে দাঁড়ালে আমি 2 লক্ষ ভোটে জিতবো অন্তত। কারণ তার পাশ থেকে যে তার দুর্বৃত্ত যে স্যাঙাতরা ভোট লুট করে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর সেটা সরে গেলে উনি আর কিচ্ছু থাকবেন না, জিরো, পিক জিরো। বলা হয় যে ডায়মন্ড হারবার হচ্ছে মডেল, যেখানে মানুষ সব সুযোগ সুবিধা পাচ্ছে। ঘোড়ার ডিমের মডেল, ঘোড়ার ডিমের মডেল, কিছু মডেল না, বললাম তো, আমার উত্তর এটাই, ঘোড়ার ডিমের মডেল। আর কিছু বলবো না এ সম্বন্ধে। আর কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? যে ভাষায় উনি আজকে বিষোদ্গার করলেন এবং প্রথম রাজনীতিবিদ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে বুদ্ধদেব ভট্টাচার্য বা অন্য কিছু স্বৈরাচারী মনোভাবের লোকদের মতো আপনি অসন্তোষ প্রকাশ করেছেন যে আপনি কোন হাউসের, আপনি ফিট নন, আপনি অমুক। এত অসহিষ্ণুতা যদি প্রথম সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রতি দেখা যায়, সেটা তো খুবই দুর্ভাগ্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।